এরপরে প্রশ্ন হলো, আমি একটি ডিপিএস করেছি, ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেই তাহলে সেটা জায়েজ হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, জিএফ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন। আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এই সম্পর্কে জানে না। তারা বলে ইউসুফ জুলেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র, এই বিষয়ে কিছু বল। এরপরে প্রশ্ন হলো, যে কোনো কারণে সঠিক সময়ে নামাজ পড়তে পারলাম না, নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ওই নামাজ কখন পড়তে হবে? যদি নামাজ ওয়াক্ত মতো না পড়তে পারেন, ভুলে গেছেন, ঘুমায় গেছেন, হঠাৎ জেগে উঠছেন, তাহলে তখনই পড়ে ফেলবেন। মান্নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তু। হাদিসে আসছে, যে ব্যক্তি ঘুমে কারণে নামাজ পড়তে পারলো না বা কোনো বিশেষ ব্যস্ততায় সে ভুলে গেছে, তাহলে যখন স্মরণ হবে, যখন ঘুম ভাঙবে তৎক্ষণাৎ পড়ে ফেলতে হবে। এটা জীবনে কালেবদ্রে হতে পারে, কিন্তু প্রতিদিন হলে সেটা অবশ্যই আপনার ক্ষমার যোগ্য না, বরং সেটা জঘন্য অপরাধ। আমার পরিবার থেকে আমার সাথে আমার খালাতো বোনের বিবাহ ঠিক করেছে, কিন্তু তার সাথে আমার কথাবার্তা হয়, কিন্তু পরিবার থেকে বিবাহ দিচ্ছে না, এখন আমার করণীয় কি? দেখুন, আমাদের দেশে এই রোগটা ঘরে ঘরে আছে। বিয়ে ঠিক করে রাখে, নাম দেয় এঙ্গেজমেন্ট, আছে না নাই? আংটি একটা পরায়া দখল করে রেখে দেয়, বলে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এবার ওই ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমায় দেয়, আছে না নাই? ইসলাম এটা জায়েজ নাই ভাই, এটা গুনাহের কথা। যতক্ষণ পর্যন্ত আগদ না হবে, দুইজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব দিবে, আরেক পক্ষ প্রস্তাবের সম্মতি দিবে, বাস এর মাধ্যমে বিবাহ সংগঠন হয়ে যাবে। এখানে ফার্দার কোনো অবস্থাতেই আপনি আগদ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমাতে পারবেন। এঙ্গেজমেন্ট হলে বিয়ে হয় না, আগদটা অন্তত করে নেন। অনেক বাবা মা আর আছে এগুলো না বুঝার কারণে সন্তানদেরকে জেনার দিকে ঠেলে দেয়। বাবারা মায়েরা এগুলো শেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, আগদটা পড়াই দেন না। সমস্যাটা কোথায়? উঠাউঠি পরে করেন, আয়োজন পরে করেন, খাওয়া দাওয়া অনুষ্ঠান পরে করেন, শুধুমাত্র কবুল ইজাবার কবুল করেন দুজন সাক্ষীর সামনে, একজন হুজুর এসে, বাস আপনার বিয়ে হয়ে গেল শরীয়ত অনুযায়ী। এবার তারা ছেলে মেয়ে তারা কথা বলতে কোনো অসুবিধা নেই। এই সমস্যার কারণে আমাদের অনেক ভাইরা আছেন এঙ্গেজমেন্টের পরে বিয়ের আগ পর্যন্ত তথাকথিত বোঝাপড়ার নামে তারা জেনায় লিপ্ত হন। এটা শরীয়তে জায়েজ হতে পারে না, এটা গুনাহের কথা। এরপরে প্রশ্ন হলো, জিএফ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন। আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এই সম্পর্কে জানে না। তারা বলে ইউসুফ জুলেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র, এই বিষয়ে কিছু বলেন। 2 নম্বরই কাজ করবা ভাই, তুমি করো, আল্লাহর কাছে মাপ চাও, কিন্তু 2 নম্বরই কাজ করে আবার সেটাকে বৈধ করার জন্য, হালাল করার জন্য আল্লাহর একজন নবীর নামে অপবাদ দিবা, এটা কত বড় ডেঞ্জারাস অপরাধ করতেছো তুমি এটা বোঝার চেষ্টা করো। ইউসুফ আলাইহিসসালাম, অনেক যুবক ভাইরা আমাদের না জানার কারণে, অজ্ঞানতার কারণে বলে ফেলে ইউসুফ জুলেখা নাকি প্রেম করেছে। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন কি ছিলেন না? যুবক ভাইরা সূরা ইউসুফ ভালো করে পড়বেন। এখনকার তরুণ ভাইদের জন্য সূরা ইউসুফ পড়া অনেক বেশি জরুরি। সূরা ইউসুফের পুরো ঘটনা আপনি যদি জানেন আপনি অবাক হবেন যে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন। তার এই রূপ এবং লাবণ্য, তার সৌন্দর্য এবং গুণে মাধুর্যে মুগ্ধ হয়ে মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জুলাইখা, তিনি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন। তিনি সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে দৌড়ে পালিয়েছেন, আল্লাহর কাছে পানা চেয়েছেন এবং সেজন্য তাকে জেল খাটতে হয়েছে। পরবর্তীতে নিষ্পাপ নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে বেরিয়েছেন এবং পরবর্তীতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। কোরআনের সূরা ইউসুফে ঘটনা আছে না নাই? তাহলে ইউসুফ জুলেখা প্রেমের এই মিথ্যা কাহিনী কোথায় পাইলেন আপনারা? আমাদের অনেক যুবকরা আছে বাবা মার অবাধ্য হয়ে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে, 2 নম্বরই কাজ করতে গিয়ে, তারা এই সমস্ত গুনাহে লিপ্ত হতে গিয়ে তারা একজন আল্লাহর নবীর চরিত্রে কালিমা দেয়, আছে না নাই? এই যে কয়দিন আগে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ধরনের একটা সিরিয়াল চালানো হয়েছে, কি নাম জানি, এই ইউসুফ জুলেখা নামেই সম্ভবত। আমরা সেটা প্রতিবাদ করেছি, দেশে ওলামা ইকরাম প্রতিবাদ করেছেন এবং টেলিভিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন যে একজন নবীর চরিত্রে অভিনয় করা এবং তথাকথিত প্রেমের মানে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক কি হালাল না হারাম? এ হারাম সম্পর্ক একজন নবীর দিকে সম্বন্ধ করা, এটা জঘন্য অপরাধ। শুধু তাই নয়, এই যে প্রশ্ন লিখেছেন যে অনেক মাদ্রাসার মেয়েরাও আছে, এটা ঠিক যে অনেক মাদ্রাসার ছেলে মেয়েরা আজকাল সমস্ত আকাম কুকাম করে,
মাদ্রাসার ছেলেমেয়েরা আকাম কুকাম করলে কি জায়েজ হয়ে যাবে? মসজিদের ইমাম সাহেব যদি আকাম কুকাম করে হালাল হয়ে যাবে? ইমাম সাহেব যদি আকাম কুকাম করে সেটাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে, অন্যায় তো অন্যায়। যুবক ভাইরা আমার, এই যে একটা কথা আপনাদেরকে শয়তান সাপ্লাই করেছে যে প্রেম পবিত্র জিনিস, কোথায় পাইছেন এটা? হ্যাঁ, প্রেমের অর্থ যদি ভালোবাসা হয় সেটা অবশ্যই পবিত্র। একজন নারী একজন পুরুষের সাথে ভালোবাসার যে বন্ধন, সেটা রিয়েল ভালোবাসার বন্ধন হবে বিবাহের পর, বিবাহের আগে কখনো হতে পারে। বিয়ের আগে যেটা হয় সেটাকে আপনারা প্রেম বললেও আমি বলি ভণ্ডামি। ভণ্ডামি কেন বলি জানেন? কারণ কিছু ক্ষেত্রে আছে যে ঠিক আছে আসলেই একেবারে ভালোবাসা ছাড়া কিছু নাই, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে জৈবিক চাহিদাটা পূরণ করা, মেটানো, এটাই হলো মুখ্য। এখানে একজন কিছু চটপটি, কিছু আপনার বাদাম ফুসকা, তারপরে যায় আপনার চাইনিজ খাওয়ার ধান্দা থাকে, আর একজনের থাকে ফুষ্টি নষ্টি করার ধান্দা। নাম দিছে কি? প্রেম। এই জন্য দেখবেন তথাকথিত প্রেমের নামে ছেঁকা খাওয়া, ধরা খাওয়া, তারপরে যায় একজনের কয়েকটার সাথে রিলেশন করা, একটা ছেড়ে আরেকটা ধরা, এগুলো অহরহ হয়ে থাকে। আমি তো প্রায় বলি যে তথাকথিত প্রেম যেটাকে আপনি বলতেছেন পবিত্র, এই প্রেমের যে নায়ক খলনায়ক যেগুলো ছেলে মেয়েরা আছে, অনেক ছেলে আছে অনেক মেয়ের সাথে এই অবৈধ সম্পর্ক জড়িয়ে এই মেয়ের জীবন নষ্ট করে, তাকে মিথ্যা কথা বলে প্রলোভন দিয়ে বিবাহের কথা বলে, হান বলে তান বলে, ভালোবাসে একেবারে জীবন শেষ করে ফেলবো, তোমার ছাড়া বাঁচবো না। এদিকে এসে হুজুরের কানে কানে বলে, মহিলা মাদ্রাসার হুজুরে, হুজুর আপনার মাদ্রাসার একটা ভালো ভালো একটা ছাত্রী আমার জন্য দেখবে। আর ওদিকে মেয়েদের সাথে বদমাইশি করে বেড়ায়, আছে না নাই? বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো সুখ পর্যন্ত গড়ায় না সাধারণত। সামাজিক একটা বন্ধন, যেখানে সমাজের নেতৃবৃন্দ থাকেন, বাবা মা থাকে, কমিটমেন্ট তৈরি হয়, সেখানে সাধারণত জুলুম বা টর্চার বা প্রতারণার সম্ভাবনা অনেক কম থাকে। এখানেও হয়, পরিমাণ অনেক কম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে আমাদের যুবকদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি সবসময় বলি যুবক ভাইয়েরা, যৌবন জীবনে একবার আসবে না দুইবার আসবে? একবার আসবে। এই যৌবনকে নষ্ট করবেন, যদি নষ্ট করে ফেলেন তাহলে সারা জীবন আপনাকে আফসোস করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার মা তার বাবার বাড়ি থেকে একটু জমি পায়, মার নিয়ত ছিল সেটা মসজিদে মাদ্রাসার নামে দান করার, কিন্তু আমার দরিদ্র পরিবারের বিয়ে দেওয়ার বাবার চিন্তা একটু জায়গা করে দেওয়ার, তারপর মাকে বলে জায়গাটা আমাকে দেয়। আপনার কথা শোনার পর আমি বাবা মা এবং ভাই বোন সবাইকে বলি, তারা বলে তোমার এটা প্রয়োজন ছিল তাই তোমাকে দেওয়া হয়েছে, এরপরে আমাদের কোনো আপত্তি নেই। খুব দরকারি একটা প্রশ্ন। দেখেন, যদি কোনো বাবা মা, ভাই বোন, পরিবারের সবাই মিলে পরিবারের কোনো সদস্যকে কোনো সম্পদ দিয়ে দেয়, সাধারণত বাবা তার সম্পদ যখন দিবেন সন্তানদের মধ্যে সমতা বজায় করতে হবে না? বজায় রাখা লাগবে না? একজন সন্তানকে জমি দিল, আরেকজনকে দিল না, এটা জায়েজ হবে? সমস্ত সন্তানকে সমান হারে দিতে হবে এবং সমতা বজায় রাখতে হবে। এখন যদি ভাই বোনরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বলে, না আমাদের এই বোনটা দুর্বল, আমরা এই জমিটা দিয়ে দিলাম, সবাই, আমাদের কোনো দায় দাবি নাই, বাবা মার সবাই মিলে যদি সন্তুষ্ট চিত্তে খোলা মনে হাসি মুখে যদি দিয়ে দেয়, তো সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ। এরপরে প্রশ্ন হলো, আমি একটি ডিপিএস করেছি, ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেই তাহলে সেটা জায়েজ হবে কিনা? ডিপিএস আপনি করেছেন, সুদভিত্তিক ডিপিএস করা হারাম, এটা আপনি করবেন না। এবং সুদভিত্তিক কোনো লোন, কোনো স্কিমে টাকা রাখা, সেখান থেকে সুদ নেওয়া আপনার জন্য হারাম। এখন আগে বুঝেন না, রেখে ফেলেছেন, এখন টাকাটা চলে আসছে, তাহলে এটা সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষকে দান করে দিবেন। কিন্তু আপনি ভালো উদ্দেশ্যে, অর্থাৎ গরিবকে যেন বেশি দান করতে পারেন, সেজন্য আপনি আরো চড়া সুদে আরেক জায়গায় দিলেন, এটা জায়েজ হবে না। আমাকে একবার এক ভদ্রলোক উনি প্রশ্ন করেছেন যে, ভাই আমি এক ব্যাংকে টাকা রাখলে সুদ পাই এই পার্সেন্টেজে, এখন আরেকটা ব্যাংক পাইছি সেখানে আমাকে আরো বেশি পার্সেন্টেজে সুদ দিবে, তো আমি নিজে তো খাবো না, এটা হারাম, আস্তাগফিরুল্লাহ, আমি খাবো না, তো আমি ওই ব্যাংকে দিব যাতে সুদটা বেশি আসে, এই টাকাটা তো আমি গরিবকে দিব, তো গরিব যেন বেশি পায়, জায়েজ হবে কিনা? তো আমি ওনাকে বললাম, ভাই সুদের লেনদেন করাটাই গুনাহ, হারাম। আপনি নিরুপায় হয়ে যদি করতে হয় যে আর কোনো উপায় নেই, তখন যায় এই মাসলা যে আপনি গরিবকে দান করে দিবেন। ঠান্ডা মাথায় আপনি সুদী ব্যাংকে টাকা রেখে সুদ নিয়ে এরপরে আপনি গরিব মানুষকে উপকার করতে যাবেন, এই পদ্ধতিতে আপনাকে দানের শিক্ষা ইসলাম দেয়, এটা নাজায়েজ এবং গুনাহের কথা, বিধায় এটা করা যাবে না। এরপরে প্রশ্ন হলো, আমার ছোট বয়সে বাবা মারা যায়, তারপর আমাকে অন্য জায়গায় লালন পালন করতে দেওয়া হয়, এখন আমি সেই ছোট থেকেই পালিত বাবা মাকে বাবা মা ডেকে আসছি এবং তাদের নাম দিয়েই বিয়ে পড়ানো হয়েছে, এখন আমার কি করণীয়? ভাইরা আমার,
বাবা এবং মা এটা পৃথিবীতে কখনো পরিবর্তনযোগ্য হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উদউহুম লিআবাইহিম, সন্তানদেরকে ডাকবা কার নামে? বাবার সাথে সম্বন্ধ করে, যেটা অমুকের ছেলে। আমাদের দেশে এই সমস্যা অনেক পরিবারে আছে, যে ধরুন একজন গরিব মানুষের ছেলে বা মেয়ে বা একজন আপনজনের ছেলে মেয়ে আপনি লালন পালন করলেন, বড় করেছেন, আপনার ছেলে মেয়ে হয় না। এবার সমাজের মানুষের কাছে পরিচিত করছেন যে তার বাবা আমি, তার মা আমার স্ত্রী, এবং ওই ছেলেকেও বললেন হ্যাঁ তোমার বাবা আমি, তোমার মা। এটা প্রতারণা, এটা মিথ্যা কথা, এটা জায়েজ হতে পারে? এই সন্তানের যারা বাবা মা জন্মদাতা গর্ভধারণকারিণী, কিয়ামত পর্যন্ত তারাই হবে, এটা কখনো পরিবর্তন করার মতো বিষয়। আপনি লালন পালন করেছেন, আপনাকে আঙ্কেল আন্টি বলা যেতে পারে, আপনাকে শ্রদ্ধার সাথে অবশ্যই সে আপনার কৃতজ্ঞতা আদায় করবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার বাবা মাকে ভুলিয়ে রাখবেন, এটা কখনো জায়েজ হতে পারে? যদি আগে থেকে এরকম হয়ে থাকে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এটাকে কারেকশন করবেন। হ্যাঁ, কাগজপত্রে নাম উঠে গেছে, জন্ম নিবন্ধনের নাম চলে গেছে, এখন আর পরিবর্তন সম্ভব না, এনআইডি হয়ে গেছে, তাহলে সেখানে পরিবর্তন না করলেন, কিন্তু অন্তত আপনি নিজের মধ্যে আপনার এই ধারণা থাকতে হবে যে আমার বাবা অমুক, আমার মা অমুক, এবং তাদের সন্তান হিসাবে ভবিষ্যতে আপনি চেষ্টা করবেন পরিচিত করার। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন।